এই ভিডিও থেকে কি জানার আছে দেখুন। প্রিয় দর্শক, এই যে দেখুন দুই তিনজনে পিছনে একটা কাতার শুরু করলো, আবার ওই দেখুন সামনের কাতারে অনেক ফাঁকা জায়গা। দেখুন সামনের কাতারে খালি রেখে পিছনের কাতারে নাম কাতার ধরা, এটা কিন্তু পিছনের যে কয়জনে কাতারে দাঁড়াইছে তাদের কিন্তু নামাজটা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন কাতার যদি অসম্পূর্ণ থাকে তবে সেটা হবে একমাত্র শেষের কাতার। অথচ দেখুন আমাদের দেশে প্রায়ই দেখা যায়, অধিকাংশ মসজিদেই দেখা যায় যে এরকম সামনের কাতারে অনেক জায়গা খালি থাকা সত্ত্বেও পিছনে আরেকটা কাতার শুরু হয়ে যায়, এমনকি পিছনের কাতারে অনেকজন মানুষও হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে পুরো নামাজ শেষ হয়ে যায় কিন্তু পিছনের কাতার অনেক ফুল হয়ে যায়, অথচ সামনের কাতারে এক দুইজনের জায়গা অনেক সময় থেকেও যায়। এভাবেও কিন্তু নামাজ শেষ হয়ে যায়। যদি এভাবে নামাজ শেষ হয়ে যায় তবে পিছনে যতজনেই দাঁড়াইলো তাদের সবারই নামাজ হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আর যদি তাদের ভাগ্য ভালো হয়, অর্থাৎ বাহির থেকে আরো মানুষ এসে যদি সামনের কাতারটা ফুলফিল করে, আল্লাহ যেহেতু দয়াবান, তবে দয়া করে যদি তাদের নামাজটা কবুল করে নেয় আর কি। দেখুন আমরা এই ভিডিও থেকে যে বিষয়টি জানতে পারলাম যে সামনের কাতারে খালি রেখে পিছনে কাতার, অর্থাৎ পিছনের কাতার শুরু করা যাবে না 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 বন্ধুরা, আমরা এই কাজটা কখনোই করব না যে সামনের কাতার যদি খালি থাকে তবে পিছনে আর কোনো কাতার করব না, আগে সামনের কাতার ফুলফিল করব ইনশাআল্লাহ।